যখন স্কুলে পড়তাম তখন একটা ম্যাথ বই ছিল, আমি জানি না আপনারা সেটা পেয়েছেন কিনা। সেখানে হচ্ছে পেজের শেষে কিছু হচ্ছে হাদিস দেয়া থাকতো, ইংলিশে ছিল বইটা। তো ওই হাদিসগুলা হচ্ছে পড়তাম মাঝে মাঝে, তখন তো অত রিলিজিয়াস ছিলাম না, এমন কিছু বুঝতাম না, বা রিলিজিয়াস কোনো বইও ছিল না। ওই হাদিসগুলো দেখে ভালো লাগতো, আর পেজ উল্টায় দেখতাম কোন একটা হাদিস কখন আসবে। খুবই সুন্দর সুন্দর হাদিসগুলো দিয়া ছিল। তো ওই দেখেন, ওই যে লেখক উনি ম্যাকটি পড়াচ্ছে, বাট শেষে হয়তো অন্য অনেক কিছু দেওয়া যেত, বাট উনি হচ্ছে একটা হাদিস দিয়ে দিচ্ছে, আর সেখান থেকেই হয়তো আমাকে এনকারেজ করেছে, অনেকজনকে হয়তো সেটা এনকারেজ করেছে। তারপর আমি হাদিসের বই অনেক খুঁজেছি, তখন আসলে যেখানে থাকতাম আশেপাশে হাদিসের বই ওনারাও অত বুঝতো না, যেগুলো ছিল সেগুলো আসলে অথেন্টিক ছিল না। তো আলহামদুলিল্লাহ পরে আস্তে আস্তে বোঝার পর অনেক হাদিস পড়া হয়েছে, জানা হয়েছে। তো আজকে একজন আমাকে হচ্ছে একটা বই গিফট দিয়েছে, অনেক বড় হচ্ছে, 3টা সিরিজ, সিলসিলা সহিয়া, দেখতে পাচ্ছেন যে 3টা বড় বড় আহ সিরিজের মতো, সিলসিলা সহিয়া নাসরুদ্দিন আলবানীর। আহ তো এই যে বইটার গিফট দিল আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমাকে বিদেশে, সে বিদেশে থাকে, সে আমার জন্য একটা গিফট পাঠাইছে। তো এখানে হচ্ছে হাদিসের অনেক হাদিসগুলো দেয়া আছে। তখন চিন্তা করতেছিলাম সেই ছোটবেলার কথা, যে আলহামদুলিল্লাহ তখন হচ্ছে ওই একটা ছোট হাদিসগুলো যেগুলো বইয়ের নিচে দেয়া থাকতো, সেটা কত হচ্ছে মোটিভেট করেছে। তো আমরা অনেক সময় ছোট ছোট কাজগুলাকে অত ইম্পর্টেন্স দেই না, কিন্তু হয়তো এমন হতে পারে যে আপনার কোনো একটা ছোট কাজের জন্য আরেকজনের লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারতেছেন। তো ছোট কোনো কাজকেও আসলে আপনার ইগনোর করা উচিত না, হয়তো সেখান থেকে একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকে।